মূল্যস্ফীতি তো নিয়ন্ত্রণে রাখতেই হবে, এটা তো সরকারের একটা বড় চ্যালেঞ্জ। এবং এটা শুধু আমি মনে করি শুধু সরকার না, আমরা সকলেরই সচেতন থাকা উচিত। দেখবেন ইতিমধ্যে সরকার কিন্তু বিভিন্নভাবে মূল্যস্ফীতি কমানোর জন্য বাজারের মনিটরিং বাড়াচ্ছে। আমি মনে করি এই মনিটরিং আরও বাড়ানো দরকার। আরও যদি বাড়ানো হয় আমি মনে করি যে বাজার দর বাড়বে না। যদি বাজার মূল্যস্ফীতি ঠিক রাখা যায় তাহলে কর্মচারীদের বেতন বাড়লে হয়তো কর্মচারীরা এর সুফল ভোগ করতে পারবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে সরকার বেতন বাড়ানোর পাশাপাশি যদি বাজারকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে যে আপনারা সুফলটা পাবেন। মানে মূল্যস্ফীতিটা কমানোটা সরকারের একটা চ্যালেঞ্জ, সেইটা যদি সরকার সফল হতে পারে তাহলে মানে কষ্টটা কর্মচারীদের কষ্ট কমবে এবং কর্মচারীর সুফল পাবে। শুধু কর্মচারী না, কর্মচারীর সাথে আরও যারা রিলেটেড আছে, মানে একজন কর্মচারীর সাথে একটা ফ্যামিলি, অনেক কর্মচারীর সাথে দেখা যায় মানে কয়েকটা ফ্যামিলি যুক্ত থাকে। দেখা গেছে আমার বাবার আমি এক ছেলে, আমার সাথে আমার আরও একটা ভাই থাকতে পারে, সে অচল থাকতে পারে, বা আমার একটা বোন থাকতে পারে, সে ইনকাম করার কোনো পথ নাই। দেখা গেছে অনেক কর্মচারী আছে, তার ভাই বোন মা বাবা বা অনেকের শ্বশুর শাশুড়িও এই কর্মচারীদের তার উপর নির্ভর করে চলে।